أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل এটা অনেক বড় শুকরিয়া। দুনিয়াতে বহুত মানুষ আছে যারা হককে চিনতেই চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে জজবা দিচ্ছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইহসান। হক বাতিলের বিষয়গুলো স্পষ্ট হওয়ার দরকার আমাদের সামনে। শেষ জামানাটা এমন হবে যে তসবির দানা ছিঁড়ে দিলে যেরকম টক টক করে বিপদ পড়ে, তসবির দানা ছিঁড়লে যেরকম টকটক করে দানা পড়ে, শেষ জামানায় ফিতনা এইভাবেই আসতে থাকবে। এই জন্য সকল ফিতনা থেকে বাঁচায় রাখতে গেলে, নিজেকে বাঁচাতে চাইলে আসলে এই সম্পর্কে আলোচনা করা দরকার, বিষয়গুলো জানা দরকার। আর দুনিয়াতে অনেক হক বাতিল আসছে, তবে যতই আসুক এগুলো মনে রাখা সহজ, এমন না কঠিন। আজকে আমরা শিয়া সম্পর্কে মনে হয় আমাদের আলোচনা চলতেছিল। মুফতি সাহেব আমাকে বললেন যে এ বিষয়ে আর একটু আলোচনা করতে। এই জন্য শিয়া সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা, মানে মূল আলোচনাগুলো করবো। আমি লম্বা চড়া আলোচনা করলে ওদের যে ধারণা আকিদা অনেক লম্বা সময় লেগে যাবে, সেটা মনে থাকবে না। এই জন্য এগুলো যদি একটু খেয়াল করে শোনা হয় তাহলে আশা করি মনে থাকবে। আমাদের এখন মনে থাকে না, তার মূল কারণ হচ্ছে কি, যে আমরা সমস্ত কথা, বয়ান, আলোচনা এগুলো মোবাইলের অন্তরে দিয়ে রাখি। যেই মোবাইলের না জান্নাত আছে জাহান্নাম আছে। কোনো মোবাইল জান্নাত জাহান্নামে যাবে নাকি? কিন্তু এই কথাগুলো আমরা সব মোবাইলের অন্তরে দিয়ে রাখি। আর চিন্তা করি যে এখন তো শুনতেছি, পরে আবার ভালো করে শুনে নিব। কিন্তু আমার মনে হয় যে পরে আর জীবনেও ভালো করে শোনা হয় না। শয়তান বলে কি, যে এখন তো ঠিক আছে, পরে শুনে নিস, কিন্তু এখন ভালো করে শোনা হচ্ছে না, আর মনে থাকবে না, পরে শুনে নিস। কিন্তু শয়তান এটা বলে কানে কানে। আমরাও চিন্তা করি হ্যাঁ পরে শুনে নিব। এখনও শোনা হয় না, পরে শোনা হয় না। জিনিসটা যেমন আগে একটা তরতিব ছিল, আমাদের বড়দের তরতিব ছিল, কাগজ কলম নিয়ে লিখে ফেলতাম পয়েন্টগুলো, তাহলে মনে থাকতো আলোচনা করতে গেলে বা নিজে যখন। কারণ প্রত্যেকটা দিনই মুজাকারার মূল হচ্ছে শোনার সাথে সাথে পৌঁছে দেওয়া, মুজাকারা করা, অন্যের সাথে বলা। তাহলে এটা নিজের মধ্যে বসে গেল, প্রচারও হয়ে গেল। এখন তো আমরা প্রচার করি না, ফলে আর ওই কাগজ কলমও লাগে না। এই জন্য আসলে ইসলামে সব কিছু রসমে পরিণত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, মাফ করেন। কারণ এটাও আবার কোনো ফেরকা না হয়ে যায়। ভয় লাগে আমার কাছে। এরকম একটা পদ্ধতি, পন্থা চলতেছে, চলবে, শেষ। সেটা যেটাই হোক, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ দিন তো আল্লাহ তাআলা জিন্দা রাখবেন, কোনো না কোনো মেহনতের মাধ্যম আল্লাহ তাআলা তৈরি করবেন। আমাদের ওই ছোটো মেহনতকে আল্লাহ তাআলা এর মধ্যে সামিল করে নেন, আমরা আশা রাখি। কিন্তু যদি আমরা হক আদায় করে করি, তাহলে আল্লাহ তাআলা এটাকে দিয়ে আরও অনেক ফায়দা দিবেন। আর যদি রসমি বানায় ফেলি, তাহলে এটাও কিন্তু একটা গতানুগতিক বিষয় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। শিয়া সংক্রান্ত বিষয়ে অনেকগুলো আলোচনা হয়েছে গত সপ্তাহে। শিয়া কী জিনিস, আবদুল্লাহ ইবনে সাবা থেকে শিয়ার উৎপত্তি শুরু হয়েছিল, এই আলোচনাগুলো মনে আছে আশা করি। তারপর আমি একবার করে একটু টাচ দিচ্ছি। আবদুল্লাহ ইবনে সাবা ইয়ামেনের থেকে, সে ইহুদিদের বড় পণ্ডিত ছিল। তারপরে তার কাছে হঠাৎ মনে হলো যে মুসলমানদের মধ্যে বিদ্বেষ তৈরি করতে হবে, মুসলমান ধ্বংস করতে হবে। ইহুদিরা সবসময় ইসলাম বিদ্বেষী, তো এই জন্য সে মোটামুটি অনেক ধরনের প্রক্রিয়া চালাইলো। শেষ পর্যন্ত সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে আসলো। আসার পরে সে ইসলাম গ্রহণ করলো, দেখাইলো যে আমি মুসলমান হয়েছি। এবং সে এই সুযোগটা নিয়ে অনেক কিছু কাজ করতে চাইল। মদিনাতে সুযোগ পাইল না, বস্তাতে গেল, সেখানেও সহজ হইল না।
বিভিন্ন জায়গায় ঘুরে সেখানে তার অভিসন্ধি, সে দুরভিসন্ধি সে সফল হতে পারে নাই। শেষ পর্যন্ত সে মিশরে গেল এবং সেখানে কিছু শিষ্য পেল এবং সেখান থেকেই তার আসলে এই সমস্ত কিছু শুরু। এই হচ্ছে শিয়ার উৎপত্তি। শিয়া মানে হচ্ছে একটা দল। শিয়া শব্দের অর্থ হচ্ছে দল। তো যখন জঙ্গে সিফিন, জঙ্গে জামাল পর্যন্ত তার এই অপকর্ম গড়ালো, তখন যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল তাদেরকে ওই শিয়ানে আলী বলে, না আলীর দল। এই সেখান থেকে শিয়া শুরু হল। এখন কথা হচ্ছে যে এই শিয়া হওয়ার পরে এরপরে এদের মধ্যে আবার দল বিভক্ত হইল। শিয়াদের মধ্যে তিনটা দল, প্রথমত তিনটা দল ছিল। একটা হচ্ছে তাফজিলিয়া। এদের বিশ্বাস ছিল হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড়, আর শাইখাইনদেরকে তারা অস্বীকার করে, মানে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অস্বীকার করে। এটুকু তাদের মধ্যে ছিল। 2 নম্বর হচ্ছে সাবিঈয়া। এদেরকে তাবারিয়াও বলে। এদের ধারণা ছিল হচ্ছে যে কয়েকজন সাহাবী ছাড়া বাকি সবাই মুনাফিক, এমনকি কাফের। এটা তাদের ধারণা ছিল। সাবিঈয়া যারা বা তাবারিয়া যাদেরকে বলা হয়, এদের মধ্যে আবু যর গিফারি আছেন, তারপরে সালমান ফার্সি আছেন, মিকদাদ আছেন, আরও কিছু অল্প কিছু সাহাবীদেরকে তারা মুসলমান মনে করে, বাকি সব কাফের, মানে মুনাফিক এমনকি কাফের। 3 নম্বর হচ্ছে গুল্লাত। এরা হচ্ছে চরমপন্থী শিয়া। গুল্লাত এরা হচ্ছে চরমপন্থী শিয়া। এখন এই গুল্লাতের মধ্যে আবার এই যে চরমপন্থী শিয়া, এটার মধ্যে আবার 24টা উপাদান আছে। চরমপন্থীদের আবার 24টা উপাদান। আর যাদের একটা দলের নাম হচ্ছে ইমামিয়া, 24টার মধ্যে একটা হচ্ছে ইমামিয়া। এই সূত্র কিন্তু মনে রাখতে হবে, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। এগুলো হয়তো গত সপ্তাহে মনে আলোচনা হয়েছে, তারপরে আমি আবার টানতেছি এই জন্য যে ধারাবাহিকতাটা মনে রাখলে সম্পূর্ণ কথাটা, আমি অনেক লম্বা কথা বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হবে, যার কিছুই মনে থাকবে না। এই জন্য আমি শুধু মাথাগুলো বলতেছি, এগুলো মনে রাখলে ইনশাল্লাহ ধারণা ক্লিয়ার হবে। তাহলে 3 নম্বর প্রকার ছিল হচ্ছে গুল্লাত, চরমপন্থী। তাদের উপদল হচ্ছে 24টা। 24টার মধ্যে একটা হচ্ছে ইমামিয়া। আচ্ছা, আর আরেকটা হচ্ছে সাবিঈয়া যেটা ছিল, তাদের আবার 39টা উপদল ছিল। এই যে 73 ফিরকা না, সব ওদের মধ্যেই আছে, 73টা বেশি। আচ্ছা, এই ইমামিয়া দলটা, গুল্লাত থেকে ইমামিয়া, এই ইমামিয়ার মধ্যে 3টা দল ছিল প্রসিদ্ধ, আরও অনেক ছিল কিন্তু প্রসিদ্ধ 3টা দল। একটা হচ্ছে ইসনা আশারিয়া, একটা হচ্ছে ইসমাইলিয়া, একটা হচ্ছে জাইদিয়া। তাহলে ইসনা আশারিয়া, ইসমাইলিয়া, জাইদিয়া, এই 3টা হচ্ছে ইমামিয়াতের প্রধান উপদল। ইমামিয়াতটা হচ্ছে গুল্লাত থেকে। এই শিয়াদের এই দলের মধ্যে ইমামিয়াত আর ইসনা আশারিয়াত, এই 2টা দল এখন মিলেমিশে এরা মোটামুটি সংখ্যাগরিষ্ঠ এরাই। বাকি যা টুকটাক এখানে সেখানে আছে, বাকি যত দল বললাম, এদের কারোর অস্তিত্ব আছে, কারোর অস্তিত্ব নাই, কোনো ঠিকানা নাই। কিন্তু মূলত এখন শিয়া বলতে যারা আছে এটা কারা? গুল্লাত, চরমপন্থী শিয়ার, ইমামিয়াতের ইসনা আশারা আর ইমামিয়াতের 2টা দল এখন পুরা বিশ্বে আছে। বিশ্বে এখন যত শিয়া অনুসারী আছে, এই 2 দলের কোনো না কোনো একটা দলের মধ্যেই আছে। এবং বর্তমান ইরানে যে ক্ষমতায় যারা আছে, তারাও হচ্ছে এই পন্থায় আছে। এখন আমরা আলোচনা করব হচ্ছে যে এদের আকীদা কি আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, বিশ্বাস কি, তারা কি বিশ্বাস করে, আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বিশ্বাস করে, তাদের সাথে আমাদের পার্থক্য। একবার মানে এই জ্ঞানটুকু না থাকলে যে সমস্যাটা হয়। একবার আমরা হাটহাজারী মাদ্রাসায় আমাদের ওয়াজ মাহফিল ছিল, তো এই ওয়াজ মাহফিলের মধ্যে তখন চট্টগ্রামের যে মেয়র ছিলেন মহিউদ্দিন চৌধুরী, উনি আসলেন। হাটহাজারীর মাহফিলটাকে অনেক বড় করেই দেখা হতো আর কি, একটা দিনই বড় মজমা হতো, সারা বাংলাদেশে ওলামা একরাম সেখানে জমা হতেন। এটা সরকারি বেসরকারি সবাই এটাকে বহুত কদর করতেন। তো এবিএম মহিউদ্দিন সাহেব অনেক
পানি টানি বিভিন্ন সুবিধা ওখানে দিতেন। তো সেই সুবাদে উনিও আসলেন আর কি। তো উনি শফি সাহেব হুজুর রাহিমাহুল্লাহর কাছে অনুমতি চাইলেন যে আমাকে 5 মিনিট কথা বলতে দেন। তো ওনাকে 5 মিনিট কথা বলতে দেওয়া হলো। তো উনি তখন এই কথা বলতেছে যে আপনারা তো এই যে দিনের ধারক বাহক, আমি আপনাদের কাছে ছোট যেটা তাদের ডায়লগ থাকে প্রথমে, আমি এখানে কথা বলার উপযুক্ত না, তারপরে আপনাদের মধ্যে যে এই যে এত দল বিভক্ত, এগুলোতে আমরা তো বিভ্রান্তিতে পড়ে যাই। এই যে দেখেন তখন ইরাক আর ইরানের একটা যুদ্ধ চলতেছিল, এই শিয়া সুন্নির। তো এই যে দেখেন ইরাক, এটাও একটা মুসলিম দেশ, ইরানও একটা মুসলিম দেশ, এখানে শিয়া সুন্নি দুজনই তো মুসলমান। তা নিজেদের মধ্যে এরকম রক্তক্ষয়ী যুদ্ধ করার কি দরকার আছে? তো উনি নামাজ সঙ্গে সঙ্গেই নুরুল ইসলাম জিহাদি সাহেব রাহিমাহুল্লাহ ছিলেন। তো উনি সঙ্গে সঙ্গে, এখনো নামে নাই, মানে মাইক ছাড়ছে কেবল, উনি সঙ্গে সঙ্গে বলা শুরু করছে যে আপনি তো ইসলাম সম্পর্কে ধারণাই নাই, তো আপনি তো বিভ্রান্ত হবেনই। সমস্ত মানুষ বিভ্রান্ত হয় না, আপনার ইসলাম সম্পর্কে ধারণা নাই বলে আপনি বিভ্রান্ত হয়েছেন। শিয়া কী জিনিস, সুন্নি কী জিনিস পার্থক্যই আপনি জানেন না, এই জন্য আপনি বিভ্রান্ত হয়েছেন। এটাতে তো আর ওলামা একরাম নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। মানে আজকে যে ধোঁয়াটা আমরা তুলি যে ওলামা একরামের মধ্যে হাজার হাজার, ইসলামের মধ্যে এত পথ এত কিছু, আমরা কোন দিকে যাব? সঠিক ধারণা নেন, সঠিক জায়গায় যান। এটা ওলামা একরামদের দায়ী করে তো লাভ নেই, দায়ী তো আমি নিজে, আমি জানিই না শিয়া কী জিনিস, সুন্নি কী জিনিস। সেই জন্যে মুফতি সাহেব আমার বললো কি যে ওলামা একরামের ফতুয়াকে এই ব্যাপারে বললেন। তাই আমি বললাম যে ওলামা একরামের ফতুয়া না, আমি আকিদাগুলো বলার পরে মজমাজে ফতুয়া দেবো, সেটাই কার্যকরী হবে। ওলামা একরামের ফতুয়া লাগবে না, সঠিক জিনিস সামনে আসলে নিজেই বোঝা যাবে যে এটা কী সমস্যা কী সমাধান। সেই জন্য তাইলে আমরা বুঝছি তো গুল্লার থেকে ইমামিয়া আর ইসনা আশারিয়া, এরা দুইজন মিলে গেছে এখন প্রায় সব বিষয়ে তাদের একই মত, এবং বর্তমান ক্ষমতা সহ সমস্ত বিষয়ে সমস্ত দুনিয়াতে, এমনকি বাংলাদেশেও আছে। আমি কিছুদিন আগে আমার বাবাকে নিয়ে ঢাকাতে এক হাসপাতালে গেছিলাম ওই ন্যাচারাল বাইপাস করার জন্য। তো ওইখানে যে ম্যানেজার, যে খুব ভালো ব্যবহারটা, খুব আচরণ ভালো, অনেকদিন থাকলাম একসাথে, খুব মহব্বত হইল। আসার সময় সে আমাকে অনেক কিছু কথা বলতেছে। তো এক পর্যায়ে সে মোটামুটি কোরআনকে অস্বীকারই করে ফেলেছে, কোরআন বলে কিছু নাই। কেন নাই? বললো কোরআন যে আসছে কে আপনার কাছে পৌঁছে দিয়েছে, এর কি গ্রহণযোগ্যতা আছে? তখন আমি চিন্তা করলাম যে এই লোকের সাথে তো তর্ক করার কোনো যুক্তিই নেই, কারণ সে তো জানেই না। আমি যে তাকে বলবো এইভাবে আসবে বা ওইভাবে আসছে বা আমি এইভাবে নিছি, এই কথাটাই সে বুঝবে না। তা আমি খালি এতটুকু বললাম যে আপনার যে বিষয়, আপনি এই বিষয়টা নিয়ে মাথা ঘামান, তাহলে রোগীর উন্নতি হবে। যে বিষয়টা নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন, এই বিষয়ে মাথা ঘামাইলে আপনারও উন্নতি হবে না, রোগীরও ফায়দা হবে না। কারণ আপনার সাথে যে আমি তর্ক করবো, আপনাকে যে আমি বিষয়টা বুঝাবো, এটা কোথার থেকে পেলাম, আমি এই যোগ্যতাটুকু আপনার নাই। কারণ আপনার চিকিৎসা বিষয় নিয়ে যদি আমি হইচই করি, আপনি যেমন মানবেন না, আমার বিষয় নিয়ে আপনি হইচই করলে আমি মানব না। খালি এইগুলো নিয়ে হইচই করে লাভ নেই। এখন এই শিয়াদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের 3টা বিষয়ে, মানে অনেক বিষয়ের মতো পার্থক্য আছে, তার মধ্যে 3টা বিষয় হচ্ছে বড় করে। 1 নম্বর বিষয় হচ্ছে ইমাম নিয়ে, তাদের হিসাবে ইমাম আছে, আর আমাদের কোনো ইমাম টিমাম নাই। 2 নম্বর হচ্ছে সাহাবা বিদ্বেষ, তারা সাহাবিদেরকে মানে না, এই বিষয় নিয়ে আমাদের সাথে তাদের ইখতিলাফ। 3 নম্বর হচ্ছে কোরআন বিকৃতি নিয়ে, তারা কোরআনকে বিকৃতি করছে, এক পর্যায়ে তারা কোরআনকে অস্বীকারও করছে, আছে সব বলবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। মূল এই 3টা বিষয় নিয়ে আমাদের সাথে তাদের মতামত। এখন ইমাম সংক্রান্ত আকীদা, ইমামত বিষয়ে তাদের সাথে আমাদের হচ্ছে, তাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা নবী রাসূলকে যেরকমভাবে প্রেরণ করছেন দুনিয়াতে, ইমামও আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত বা নির্বাচিত। ইমামকে আল্লাহ তাআলা সরাসরি মনোনীত করছেন, এবং রসুলের কাজ হচ্ছে যতদিন পর্যন্ত রসুল বেঁচে ছিলেন ততদিন রসুল কাজ করে গেছেন। রসুল চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত 12 জন নবী এই ইমাম আসবেন,
যেই 12 জন ইমামকে আল্লাহ তাআলা 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত, এরা বাকি কাজ করবে। এই 12 জন ইমাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত আদেশপ্রাপ্ত, এবং এরা যা বলবে সেভাবেই চলবে, এবং এরাই দুনিয়াকে পরিচালনা করবে। এই 12 জন ইমাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানদের মধ্যে থেকে 12 জন। তারপরে নামগুলো হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন ইবনে আলী, হযরত ইবনে হুসাইন মানে জয়নুল আবেদিন, মোহাম্মদ ইবনে আলী অর্থাৎ ইমাম বাকের, জাফর সাদেক, তারপরে মুসা কাজিম, এরপরে হচ্ছে আলী রেজা, মোহাম্মদ তকি ইবনে আলী রেজা, আলী নাকি ইবনে মোহাম্মদ তকি, হাসান আসকারি ইবনে আলী নাকি, মানে এক একজনের ছেলে। আর সর্বশেষ হচ্ছে ইমাম মাহদি। এই ইমাম মাহদির ব্যাপারটা হচ্ছে আবার মানে এনারা হচ্ছে ধারাবাহিকভাবে মোটামুটি সবাই গত হয়ে গেছেন, এখন 12তম ইমাম আসবে। এই 12তম ইমাম হচ্ছেন ইমাম মাহদি হবেন, এবং এই ইমাম মাহদির জন্ম 255 থেকে 256 হিজরিতে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে উনি লোকচক্ষুর আড়ালে একটা গুহায় অবস্থান করতেছেন, এটা হচ্ছে তাদের ধারণা। একটা গুহায় অবস্থান করতেছেন, এবং সেই গুহাটার নাম হচ্ছে তোমার হচ্ছে এই সুররামান রা। এই শহরে একটা গুহা আছে, এই শহর কোন জায়গায় আছে সেটা প্রকাশ করা হয় নাই, আমি অবশ্য খুঁজে দেখি নাই যে সুররামান রা ইরাকে আছে মনে হয়, এরকম কোথাও আছে সুররামান রা। সেই গুহায় সে অবস্থান করতেছে, এবং সে নিজেই লোকচক্ষুর আড়ালে চলে গেছে। এরপরে যখন কিয়ামত সংগঠিত হবে তার আগেই সে আসবে, এবং তার মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে, এটা তাদের বিশ্বাস। আচ্ছা, এখন ইমামদের সাথে শিয়াদের আকীদা বিশ্বাস। ইমামদের 1 নম্বর হচ্ছে ইমামরা গর্ভ ধারণ করে বা জন্মগ্রহণ করার তাদের কাছে কিছু অদ্ভুত নিয়ম আছে। ইমামরা স্বাভাবিকভাবে দুনিয়াতে আসে না। একজন নবী সে মায়ের পেটে আসছে, তারপরে জরায়ুতে ছিল, এবং স্বাভাবিক প্রক্রিয়ায় নবীর জন্ম হয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু একজন ইমাম এই প্রক্রিয়া আসে না, এটা তাদের ধারণা। তাদের কথা হচ্ছে যে জাফর সাদেক, এটা ওনাদের একজন ইমাম ছিল, তার কাছে তার শিষ্য জিজ্ঞাসা করছে যে আপনাদের জন্মটা কিভাবে হয়েছে। তো উনি তখন বর্ণনা করতেছেন। উসুলে কাফি তাদের একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখা আছে, সে লিখছে আর কি, যে আমাদের জন্ম বৃত্তান্ত হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক রাতে বিশেষ এক শরবত আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পাঠান। এই ফেরেশতা আমার বাবার কাছে আসছিলেন, মানে জয়নুল আবেদিনের কাছে আসছিলেন। আসার পরে ওনাকে বলছেন যে এই বিশেষ শরবতটা আপনি পান করেন, এবং পান করে আপনি স্ত্রী সহবাস করেন। তা আমার পিতা এই বিশেষ শরবত পান করে স্ত্রী সহবাস পান করার কারণে তার ঔরসে এই পরবর্তী ইমামের চলে আসছে, রূপ চলে আসছে, এবং পরবর্তী যখন সহবাস করছে তখন মায়ের জরায়ুর পাশে তোমার হচ্ছে এইটা অবস্থান করছে, পরবর্তী ইমামের রূপ সেখানে অবস্থান করতেছিল। এরপরে এটা জরায়ু থেকে বের হয় না, বরং এটা রানের কোনো অংশ থেকে বের হয়ে সে হচ্ছে ইমাম হয়। কারণ ইমামরা নাপাক, কারণ তার কথা হচ্ছে যে আমরা মানে জাফর সাদেক উনি নাকি বলছেন যে আমরা নাপাকি জায়গার মধ্যে থাকিও নাই এবং সেখান থেকে বেরও, এই জন্য তাদের গর্ভধারণ করা এবং জন্ম থেকে বের হওয়ার একটা বিশেষ প্রক্রিয়া হচ্ছে এইটা। এটা তাদের বিশ্বাস যে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল শরবত আসা, আর সেই শরবতের মাধ্যমে তাদের রূহকে দেওয়া এবং বিশেষ স্থানে থাকা এবং বিশেষ জায়গা থেকে বের হওয়া। এইটা হচ্ছে একটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ইমামরা নবীর মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। নবীদেরকে আল্লাহ তাআলা যেরকম মনোনীত করছে, ইমামরাও আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। এবং আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
থেকে 12 জন ইমাম যারা আসছে, এরা নবীর পর থেকে নিয়ে আলী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এরাই দুনিয়াতে এই এক প্রকার, মানে তাদের ভাষা না, মানে আমাদের ভাষায় বোঝানোর জন্য বলতেছি যে নবুয়তের দায়িত্ব তারা পালন করে। নবুয়ত বলে না, মানে ইমামত বলে তারা, মানে আমাদের নবীরা যেই দায়িত্ব পালন করছে ইমামরা সেই দায়িত্ব পালন করবে। এবং এই যে ইমাম নিযুক্ত করা, ইমাম আসা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এটা কোনো মানুষ কাউকে ইমাম বানায়নি। যদি এই কথা বলে তাহলে তো ফেঁসে যাবে। এই জন্য এই ইমাম 12 জনকে আল্লাহ তাআলা মনোনীত করছে, এবং একজন ইমাম পরবর্তী ইমাম নির্ধারণেরও ক্ষমতা রাখেন। সম্পূর্ণ 12 জন ইমামই 12 জনকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে। 12 জন ইমাম 12 জন। উসুলে কাফির মধ্যে ইমাম জাফর সাদেক বলতেছে, ইন্নাল ইমামাতা আহদুম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা মা'হুদুন লিরিজালিন মুসাম্মায়ানি। শেষ পর্যন্ত আরও আসতে পারো। ইমামত আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট লোকদের জন্য একটা অঙ্গীকার। ইমামের অধিকার নাই যে সে পরবর্তী ইমামকে তৈরি করবে, মানে মনোনীত করবে। তো সেই হিসাবে এখন এইটা কিভাবে হলো তাহলে? এই ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যে ইমাম জাফর সাদেককে তার শিষ্য আবু বসির জিজ্ঞাসা করলেন যে হযরত, তাহলে আপনি মানে এই ইমামের পদ্ধতিটা কিভাবে আসলো, মানে 12 জন ইমামের নাম কিভাবে ঘোষণা হলো? তখন উনি বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় আকাশ থেকে একটা ফলক, নূর খচিত একটা ফলক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেওয়া হলো কিতাবের মতো। তার মধ্যে 12টা খাম ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু নিজের খামটাই ছিঁড়লেন এবং সেখানে তার ইমামত পেলেন। তো এরকমভাবে 12টা খাম 12টা ইমামের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রত্যেকেই তার খাম খুলবেন এবং সে তার ইমামতি দেখতে পাবেন। এটা তাদের বিশ্বাস। এটা তাদের বই থেকে আমি পড়তেছি, তাদের বইয়ের মধ্যে লেখা আছে। আর অনেক বিস্তারিত লেখা আছে, আমি শুধু সংক্ষিপ্তগুলো বলতেছি। ইমাম জাফর সাদেক ইমাম জাফর সাদেক এটা কোথা থেকে জানলেন? এটা তাদের আরও একটা ধারণা আছে যে একবার আবদুল্লাহ ইবনে জাবের ইবনে আবদুল্লাহ একজন সাহাবী, ওই সময় ওনাকে জিজ্ঞাসা করা হলো যে এই যে ইমামতের বিষয়টা, এটা আসলে কিভাবে আসলো? তো জাবের ইবনে আবদুল্লাহ বলতেছেন যে আমি একবার আপনার মানে দাদি, অর্থাৎ পরদাদি হযরত ফাতেমার যখন সন্তান হলো ইমাম হুসাইন, তখন আমি তাকে মোবারকবাদ দেওয়ার জন্য তার কাছে গেলাম। তো যখন তার কাছে গেলাম তখন দেখলাম যে তার কাছে একটা আগেকার নবীদের কাছে যে সহিফা আসতো না ফলকে করে, ওইরকম একটা সবুজ ফলক, তার মধ্যে সূর্যের আলোর মতো এরকম চকচকে কিছু নাম লেখা ঝকঝক করতেছে। তো তখন উনি বললেন যে এই ফলকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে প্রেরণ করছে, আমার আব্বাজান মুহাম্মদ আমার কাছে দিয়েছেন আমাকে সুসংবাদ দেওয়ার জন্য। আর এটা আমার স্বামী থেকে শুরু করে আমার পরবর্তী সন্তানদের কাছে এইগুলো পৌঁছাবে আর কি। মানে এরা ইমাম হবে, এই বিষয়টা এই ফলকের মধ্যে আসমান থেকে আল্লাহ তাআলা রসুলের কাছে পাঠাইছেন। রসুল আমাকে খুশি করার জন্য দিয়েছেন। এই ফলকের মধ্যে আমার সন্তানদের মধ্যে থেকে 12 জনের নাম লেখা আছে, আমার স্বামী সহ 12 জনের নাম লেখা আছে, এরাই পরবর্তীতে ইমাম হবে। এইভাবে তারা ইমাম মনোনীত পাইছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে শিয়াদের বক্তব্য হলো কোরআন মজিদে ইমামত এবং ইমামগণের বর্ণনা এটা কোরআন শরীফে হচ্ছে, যে আন্দাজে আসছে এমন না, এটা কোরআনেও আছে। কীরকম আছে? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। প্রসিদ্ধ আয়াত কোরআনের ব্যাপারে, যে আল্লাহ তাআলা এই কোরআন আসমান জমিন সবার কাছে দিতে চাইল, কেউ নিতে চায় নাই। লাস্টে আল্লাহ তাআলা মানুষকে দিছেন। তো মানুষ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সে অতিশয় জালেম এবং অজ্ঞ মানুষ। তারপর আল্লাহ তাআলার কালাম মানুষের কাছে দিয়েছেন। এই আয়াত তো সর্বসম্মতিক্রমে এটা কোরআনের ব্যাপারে আসছে। এইখানে ইমাম জাফর সাদেকের বক্তব্য হচ্ছে হিয়াল বেলায়াতুল আমিরুল মুমিনিন আলাইহিস সালাম।
এইটা হচ্ছে আমিরের ব্যাপারে, ইমামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে না। মানে এই কোরআনকে আল্লাহ তাআলা আসমানের কাছে দিতে চাইছে, জমিনের কাছে দিতে চাইছে, পাহাড়ের কাছে দিতে চাইছে, কেউ নিতে চায় না, মানুষ নিছে। এটা কোরআন না, এটা হচ্ছে ইমাম, এই কোরআন বিকৃতি। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আরও আছে, নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুমিনিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। রুহুল আমিন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, কোরআন নিয়ে যে সুস্পষ্ট আরবি ভাষা আছে, হে রাসূল আপনার অন্তরে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ আপনার অন্তর পর্যন্ত পৌঁছাইছে, যাতে আপনি কুপরিণাম সম্পর্কে সতর্ককারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। এইখানে উসুলে কাফির মধ্যে এইখানে লিখছে যে জিবরাইল যে বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে নাজিল হয়েছিল তা হচ্ছে আমিরুল মুমিনিন হযরত আলীর বিষয়টা নিয়ে। মানে আল্লাহ তাআলা রসুলের অন্তরে কোরআন দিয়েছেন। কেন দিয়েছেন? বলতেছেন যে আমি আপনাকে কোরআন এই জন্য দিছি যাতে আপনি সচেতন হয়ে চলতে পারেন, এটা হচ্ছে এক কথায়। তো এইখানে তাদের বক্তব্য হচ্ছে যে এই আয়াতের অর্থ হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে জিবরাইলের মাধ্যমে আলীর ভাবনা দিছে, যে আলী বিষয়টা হচ্ছে সামনে যাতে পথ প্রদর্শন করতে পারে, এই বিষয়। আরও আছে, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম। এই আয়াতের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে যে যদি তারা তাওরাত, ইনজিল এবং সর্বশেষ ওহী কোরআন মুহাম্মদ মজিদের উপর যা তাদের পরওয়ারদিগার থেকে তাদের জন্য নাজিল করা হয়েছে ঠিকঠাক আমল করত, যদি ঠিকঠাক আমল করত তাহলে তাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত বরকত নাজিল হতো। উসুলে কাফির মধ্যে ইমাম বাকের থেকে বর্ণিত, তিনি বলতেছেন কি যে এই আয়াতের তাফসির হচ্ছে বেলায়াত, অর্থাৎ মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম। এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ইমামকে পাঠানো হয়েছে। মা উনজিলা ইলাইহিম, যা কিছু আপনার রবের পক্ষ থেকে পাঠানো হয়েছে মানে কোরআন, কিন্তু তারা এই আয়াতের ব্যাখ্যা করে যে এটা হচ্ছে ইমাম। 4 নম্বর, ইমামরা নবীদের মতোই আল্লাহ তাআলার প্রমাণ বা নিষ্পাপ এবং অনুগত্যশীল। নবীরা, পয়গম্বররা যেরকম আল্লাহ তাআলার কাছে একদম নিষ্পাপ, অনুগত্যশীল, এবং আল্লাহ আছেন এটার প্রমাণস্বরূপ যেরকম নবীরা, আল্লাহ আছেন এটার প্রমাণস্বরূপ ইমামরাও। এবং আল্লাহ আছেন এই ব্যাপারে নবীরা যেরকম নিষ্পাপ, ওই ইমামরাও এরকম নিষ্পাপ। ইমামদেরও কোনো গুনাহ কিছু নাই, সব কিছু থেকে পাক পবিত্র। 5 নম্বর হচ্ছে ইমামরাও পয়গম্বরের মতো নিষ্পাপ। উসুলে কাফির মধ্যে বলছে যে 8ম ইমাম ইবনে মুসা রেজার একটা দীর্ঘ খুতবা আছে, মোটামুটি লম্বা খুতবা, তার মধ্যে বলতেছে যে তিনি যে নিষ্পাপ, অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ সমর্থন এবং তাওফিক তার সঙ্গে থাকে, আল্লাহ তাকে সোজা রাখেন, তিনি ভুল ত্রুটি ও পদস্খলন থেকে হেফাজত থাকেন। আল্লাহ এইসব নিয়ামত দ্বারা তাকে খাস করেন যাতে তিনি তার বান্দাদের উপর তার প্রমাণ হন এবং সৃষ্টির উপর সাক্ষী হন। 6 নম্বর হচ্ছে ইমামদের মর্তবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমান এবং অন্য সকল পয়গম্বরের ঊর্ধ্বে। আচ্ছা, উসুলে প্রমাণ হচ্ছে উসুলে কাফির মধ্যে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তী ইমামগণের ফজিলত মর্তবা বর্ণনায় ইমাম সাদেক বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যর মোটামুটি কথা হচ্ছে আলী যে সকল বিধান আনছেন আমি সেগুলো মেনে চলি। আলী কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিধান পাইছেন না, তো ওনার বক্তব্য হচ্ছে আলী যে বিধান আনছেন আমি সেগুলো মেনে চলি, আর যা এই কাজ তিনি নিষেধ করেন সেগুলো থেকে আমি বিরত থাকি। তার ফজিলত, আলীর ফজিলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরূপ। অতএব যে সকল কাজে মানে আলীর আদেশ যে অমান্য করবে সে মুহাম্মাদেরও অমান্য করলো, আর যে সমস্ত বিষয় সে মানলো সে মুহাম্মাদকেও মানলো। বুঝতে পারছেন? আচ্ছা, এমনকি যে আলীকে ইমাম মানবে না সে কাফের, যে আলীকে মানবে না সে হচ্ছে কাফের। 7 নম্বর হচ্ছে ইমামগণ যা ইচ্ছা সেটা হালাল করতে পারেন, যেটা ইচ্ছে সেটা কি করতে পারেন, হারাম করার ক্ষমতা রাখেন। ইমামরা হালাল হারাম করার ক্ষমতা রাখেন। যেমন তারা দলিল পেশ করতেছে কি
যে হে মোহাম্মদ, আল্লাহ তাআলা অনাদিকাল থেকে আপন একক সত্তায় ভূষিত ছিলেন, অতঃপর তিনি মোহাম্মদ, আলী ও ফাতেমাকে সৃষ্টি করেন, এরপর তারা হাজারো শতাব্দী অবস্থান করলেন। মানে দুনিয়া অবতীর্ণর আগেই ইনাদের কি হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সৃষ্টি হয়ে গেছে, আলী, ফাতেমা এবং তার যে 12 সন্তান সবার কি হয়ে গেছে, এখানে সৃষ্টি হয়ে গেছে দুনিয়া সৃষ্টির পূর্বে। এরপরে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করলেন, দুনিয়ার সমস্ত বস্তু সৃষ্টি করলেন। এরপরে নবীকে আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন হালাল হারাম করার, এবং এর সাথে সাথে ইমামদেরকেও ক্ষমতা দিয়ে দিলেন হালাল হারাম করার। এটা তাদের দলিল। আচ্ছা, এরপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে ইমাম ব্যতীত দুনিয়া কায়েম থাকতে পারবে না। ইমাম শেষ তো দুনিয়াও শেষ। তোমরা বলো না দিন শেষ তো দুনিয়া শেষ, ওরা বলে ইমাম শেষ তো দুনিয়া শেষ। আচ্ছা, তারা তাদের বক্তব্য দিচ্ছে, আন আবি হামজাতা ক্বালা লি আবি আব্দুল্লাহ আতাবাকিল আরদু বিগাইরি ইমামিন ক্বালা লাউ বাকিয়াতিল আরদু বিগাইরি ইমামিন লা সাফাত। আবু হামজা থেকে বর্ণিত আছে, আমি ইমাম জাফর সাদিককে জিজ্ঞাসা করলাম, পৃথিবী ইমাম ব্যতীত কায়েম থাকতে পারে কি? তিনি বললেন, যদি পৃথিবী ইমাম ব্যতীত কায়েম থাকে তবে ধ্বংস হয়ে যাবে, কোনোভাবেই থাকতে পারে না। 9 নম্বর হচ্ছে ইমামগণের অতীত ও ভবিষ্যতের জ্ঞান অর্জিত ছিল। তারা আগের বিষয়েও জানেন, ভবিষ্যৎ সম্পর্কেও জানেন। শিয়াদের মতে তাদের ইমাম হযরত মুসা আলাইহিস সালামের মতো উচ্চ মর্যাদা সম্পন্ন পয়গম্বরেরও ঊর্ধ্বে ছিলেন। সেই ব্যাপারে তারা লিখছে, ইন্নাল আইম্মাতা আলাইহিমুস সালাম ইয়ালামুনা মা কানা মা ইউমকিনু মা ইয়াকুন। আচ্ছা, ইমাম জাফর সাদেক তার বিশেষ অন্তরঙ্গ সহচরদের এক মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তরাধিকার সূত্রে হযরত মুসা ও খিজিরের চেয়েও বেশি জ্ঞান রাখার কথা ব্যক্ত করেন। মানে মুসার কি এলেম ছিল আর ইমাম খিজিরের কি এলেম ছিল, তার চেয়েও ইমামের এলেম বেশি। এবং আমাদের ইমামগণের কিয়ামত পর্যন্ত ভবিষ্যতের জ্ঞানও ছিল, এটা তাদের বক্তব্য। আচ্ছা, এরপরে হচ্ছে 10 নম্বর, ইমামগণের জন্য কোরআন হাদিস ছাড়াও জ্ঞানের অন্যান্য অত্যাশ্চর্য সূত্র আছে। মানে আমরা যত জ্ঞান পাইছি বা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা জ্ঞান পাইছে সেটা কোরআন থেকেই পাইছে, কিন্তু ইমামগণ কোরআন ছাড়াও আরও অন্যান্যভাবেও কি পাইছে, এই জ্ঞান অর্জন করছে। যেমন উসুলে কাফির মধ্যে আছে যে আবু বসির বর্ণনা করেন, আমি একদিন ইমাম জাফর সাদেকের খেদমতে হাজির হয়, আরজ করলাম যে আমি একটা বিশেষ কথা জিজ্ঞাসা করতে চাই। এখানে বিভিন্ন মতাবলম্বী কেউ নাই তো, এরকম জিজ্ঞেস করে খোঁজখবর নিয়ে পরে বললেন যে যা মন চায় জিজ্ঞাসা করতে পারো। তখন আমি জিজ্ঞাসা করলাম যে হযরত আলী মুর্তজা ইমামগণের ইলেম সম্পর্ক ছিল। যেমন আমার প্রশ্ন হচ্ছে, আলী মুর্তজা এবং ইমামগণের যে এত এলেম, এটা কীভাবে আসবে? তো জাফর সাদেক বিস্তারিত বর্ণনা করছে। শেষ অংশ হচ্ছে এতটুকু যে আমাদের কাছে আল জাফর আছে, মানুষ জানে না আল জাফর কি। আমি আরজ করলাম, আমাকে বলুন আল জাফর কি। ইমাম বললেন যে এটা চামড়ার একটা থলে, এতে সকল নবী ও ওসির এলেম আছে। বনি ইসরায়েলের মধ্যে যত আলেম পূর্ব অতিক্রান্ত হয়েছেন তাদের এলেমও এর মধ্যে আছে, ফলে এটা সকল অতীত নবী, ওসি ও ইসরায়েলি আলেমগণের এলমের ভাণ্ডার। তারপরে সে বলে যে অর্থাৎ আমাদের কাছে মাসহাফে ফাতেমা আছে। ঘুম এসে যাচ্ছে, ঘুম এসে গেলে তো শেষ। আমাদের কাছে মাসহাফে ফাতেমা আছে, মানে তাদের মাসহাফের নাম হচ্ছে মাসহাফে ফাতেমা। মানুষ জানে না মাসহাফে ফাতেমা কি। ইমাম বললেন, এটা তোমাদের এই কোরআনের চেয়ে 3 গুণ বড়। আল্লাহর কসম, এটা তোমাদের কোরআনের একটি অক্ষরও নাই। মানে কোরআনের একটা অক্ষরও নাই, এইরকম একটা মাসহাফ তাদের কাছে আছে, যেই মাসহাফের নাম হচ্ছে মাসহাফে ফাতেমা, ঠিক আছে? আর যেই মাসহাফের মধ্যে কোরআনের একটা অক্ষরও নেই, এই পরিমাণ এলেম তাদের কাছে আছে। আচ্ছা, হ্যাঁ, 11 নম্বর হচ্ছে ইমামগণের এমন জ্ঞান আছে যা ফেরেশতা ও নবীগণের নেই। ইমাম জাফর সাদিক থেকে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা 2 প্রকার এলেম আছে। এক প্রকার এলেম সম্পর্কে তিনি নবীদেরকে জানাইছেন, ফেরেশতাদেরকে জানাইছেন, সেই সম্পর্কটা আমরাও জানতে পারছি, সেই হিসাবে এই এলেম আমাদের জানা আছে। আরেক প্রকার এলেম আছে যেটা আল্লাহ তাআলার কাছে, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, যেটা আল্লাহ তাআলা
ইমামগণকে দিবে। এবং প্রত্যেক জুমার রাত্রে ইমামদের মেরাজ হয়। 12 নম্বর হচ্ছে প্রত্যেক জুমার রাত্রে কী হয়, ইমামদের মেরাজ হয়। ইমামরা আরশ পর্যন্ত পৌঁছে, সেখানে নবীরাও যায়, ইমামরাও যায় এবং আরশ 7 বার তোয়াফ করে। তোয়াফ করার পরে প্রত্যেক খুঁটিতে তারা 2 রাকাত করে নামাজ পড়ে। নামাজ পড়ার পরে তারপরে আল্লাহ তাআলা ওই রূহ আবার তাদের দেহের মধ্যে ফিরায় দেয়। ফলে তারা বিশেষ এক এলেম এবং বিশেষ এক আনন্দ নিয়ে ভোর করে। এই হচ্ছে তাদের ইমামদের এলেমের আর একটা উৎস। আচ্ছা, 13 নম্বর হচ্ছে ইমামগণের প্রতি বছরে শবে কদরে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব নাজিল হয়, যা ফেরেশতা ও রূহ নিয়ে আসে। প্রত্যেক বছরে শবে কদরে ইমামদের জন্য এক একটা কিতাব নাজিল হয়। আমাদের তো একবারই কোরআন নাজিল হয়ে গেছিলো শবে কদরে, লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে। আমাদের হচ্ছে শবে কদরে শুধু ইমামদের জন্য স্পেশাল নাজিল হয়। এবং তারা এর দলিল পেশ করতেছে কোরআনের আয়াত, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইযবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ যা ইচ্ছা নিশ্চিহ্ন করেন এবং যা ইচ্ছা প্রতিষ্ঠিত রাখেন, এবং তারই নিকট আছে কিতাবের মূল। এই উম্মুল কিতাবটা আসে তাদের কাছে। অর্থাৎ কিতাবের সেই বিষয়টা মিটানো হয় যা পূর্বে বিদ্যমান ছিল, এবং সেই বস্তুটি প্রতিষ্ঠিত করা হয় যা পূর্বে ছিল না। এই উম্মুল কিতাব তাদের কাছে আসে প্রতি শবে কদরের সময়। আচ্ছা, 15 নম্বর হচ্ছে ইমামগণের সামনেও মানুষের দিবারাত্রির আমল পেশ হয়। ইমামদের সামনেও নবীর সামনে যেরকম মানুষের আমল পেশ হয়, ইমামের সামনে পেশ হয়। প্রমাণস্বরূপ কি, উদউল্লাহ আলী ওয়ালি আহলি বাইতি, মানে ইমাম রেজার কাছে তার শিষ্যরা বলল যে আপনি আমাদের জন্য দোয়া করেন, হে আহলে বাইত আমাদের জন্য দোয়া করেন। উনি বললো যে আমরা তোমার জন্য, আমার পরিবার পরিজন তোমাদের জন্য দোয়া করে না। কারণ হচ্ছে আল্লাহর কসম, প্রত্যেক দিনে ও রাতে তোমাদের আমলসমূহ আমার সামনে পেশ করা হয়। অর্থাৎ প্রত্যেক দিন যখন আমার সামনে তোমাদের আমল পেশ হয়, তখন আমি দোয়া করি। তুমি চাইলে দোয়া করবো, বিষয়টা এমন না। তোমাদের আমলনামা আমার সামনে পেশ করা হয় এবং সেই হিসাবে আমি, যেমন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, দলিল আছে, একদম কোরআন দিয়ে দলিল দিচ্ছে। মানে আল্লাহ তাআলা বলছেন না, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই সেই। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমাদের আমল আল্লাহ দেখবেন এবং তার রসুল ও মুমিনগণ দেখবেন। এই মুমিনগণ বলতে তারা এখানে ইমামগণ বানাইছে। আচ্ছা, 16 নম্বর হচ্ছে ইমামগণ কিয়ামতের দিন সমসাময়িক লোকদের জন্য সাক্ষ্য দিবেন। কিয়ামতের দিন সমসাময়িক লোকদের জন্য সাক্ষ্য দিবেন, মানে এইখানে আসলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা, যে তখন কি অবস্থা হবে, আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষ্যদাতা উপস্থিত করব, এবং হে পয়গম্বর তোমাকে তাদের সকলের উপর সাক্ষ্যদাতা উপস্থিত করব। এই আয়াতটা, তো এখানে তাদের বক্তব্য হচ্ছে যে উম্মতে মুহাম্মাদিয়া সম্পর্কে এই আয়াতটা নাজিল হয়েছে, অন্য কোনো উম্মত সম্পর্কে নাজিল হয় না। এটা একটা বিভ্রান্তি, কারণ এই আয়াতটা সমস্ত উম্মতের ব্যাপারে নাজিল হয়েছে, সব নবী। প্রত্যেক যুগে তাদের মধ্যে থেকে একজন ইমাম হবেন, তিনি সমসাময়িক লোকদের ব্যাপারে সাক্ষ্য দিবেন। অর্থাৎ এই 12 জন ইমাম 12 যুগে আসতেছে। এই প্রত্যেক যুগে, মানে আমরা যে কোন যুগে পড়ে গেছি জানি না, সেই সাক্ষী পাবো কিনা তাও জানি না। 17 নম্বর হচ্ছে ইমামগণের অনুগত্য করা ফরজ। উসুলে কাফির এক বর্ণনায় আলী হাসান হুসাইন জয়নুল আবেদিন ও ইমাম বাকের প্রমুখ সকল ইমাম এবং সকলের অনুগত্য আল্লাহ তাআলা ফরজ করছেন, এই মর্মে রেওয়ায়েত পেশ করা হয়েছে। আচ্ছা, এই রেওয়ায়েত বিশাল লম্বা, যার মোটামুটি হচ্ছে যে জাফর সাদেক পিতা ইমাম বাকের থেকে বর্ণিত আছে যে তিনি ইমামগণের অনুগত্য ফরজ হওয়ার কথা বর্ণনা করেন, মানে তাদের ইমামরাই বলছেন যে ইমামের অনুগত্য করা ফরজ। 18 নম্বর হচ্ছে ইমামগণের ইমামত, নবুয়ত ও রিসালাত স্বীকার করা এবং তাদের প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করা নাজাতের জন্য শর্ত। যদি নাজাত পেতে চাও তাহলে ইমামের কী করতে হবে, নবুয়ত রিসালাত স্বীকার করতে হবে, সাথে সাথে ইমামগণকেও স্বীকার করতে হবে। আচ্ছা, 19 নম্বর হচ্ছে ইমামত, ইমামগণের, এগুলো কিন্তু প্রত্যেকটা দলিল আছে, বলতে গেলে তোমাদের ঘুম এসে যাচ্ছে। আজকে কে পর্যন্ত রাখবো নাকি মনে থাকবে, থাকবে না?
এই অন্তরে আছে এগুলো। আজকে এই পর্যন্ত ছেড়ে দিই না, বেশি হয়ে গেলে তাহলে মনে থাকবে না। আচ্ছা, আর একটু বলি। ইমামত, ইমামগণের প্রতি বিশ্বাস স্থাপন ও তার প্রচারের আদেশ সকল পয়গম্বর, সকল ঐশী গ্রন্থের মাধ্যমে আসছে, এটা তাদের বক্তব্য। আচ্ছা, 20 নম্বর হচ্ছে ইমামগণ দুনিয়া ও আখিরাতের মালিক এবং তারা যাকে ইচ্ছা দেন ও ক্ষমা করেন, আর যাকে ইচ্ছা তাকে দেন না, ক্ষমা করেন না, এরও দলিল আছে। আচ্ছা, 21 নম্বর হচ্ছে ইমামগণ মানুষকে জান্নাত ও দোজখে প্রেরণকারী। ইমামগণ মানুষকে চাইলে জান্নাতে দিবেন, চাইলে দোজখে দিবেন, এটা তাদের ক্ষমতা আছে। 22, যে ইমামকে না মানে সে কাফের। যে ইমামকে না মানে সে হচ্ছে কাফের। এই 22টা হচ্ছে ইমাম সম্পর্কিত। 2 নম্বর, এটা হচ্ছে ইমাম সম্পর্কিত, তাদের সাথে আমাদের মতবিরোধ। 2 নম্বর হচ্ছে সাহাবা বিদ্বেষ। শিয়াদের প্রধান ইয়ে হচ্ছে যে মানে দ্বিতীয় প্রধান আকীদা হচ্ছে যে সমস্ত সাহাবীরা কাফের। কারণ যখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী নবুয়ত নিয়ে পাঠাইলেন নবীর কাছে, তখন এই নবীর কাছে আলীর কাছে ভুল করে মানে পাঠাইছিল আলীর জন্য, কিন্তু আলীর কাছে না যে মুহাম্মাদের কাছে গেছে। এই জন্যে বাকি যে সাহাবীরা আছে, যখন নবী মারা গেলেন, মারা যাওয়ার পরে ক্ষমতা পাওয়ার কথা ছিল আলীর, কিন্তু এইখানে আবু বকর এবং ওমর, ওসমান এনারা মুনাফিকি করছেন, এই জন্য আলী ক্ষমতাটা পায় নাই, যার কারণে এত গ্যাঞ্জাম, এত হইচই হয়েছে। যে আলীর কাছে ক্ষমতাটা চলে যেত তাইলে আর এত ঝামেলা হতো না, এটা হচ্ছে তাদের বিশ্বাস। এরপরে তারা বলেন যে প্রথম খলিফা হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তারা কাফের, ধর্মত্যাগী মনে করে। ঠিক আছে, সেই বিষয়ে তারা একটা আয়াতেরও প্রমাণ দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরাল্লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। বলে যে তাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই আয়াত বলছেন যে তারা ঈমানও আনছিল, তারা কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এটা হচ্ছে আবু বকর ওমরের শানে বর্ণিত হয়েছে। এই হচ্ছে সাহাবীদের শানের ব্যাপার। এখন কথা হচ্ছে যে এই কোরআনের ব্যাপার। 3 নম্বর হচ্ছে তারা কোরআনের ব্যাপারে ইয়ে করে, মানে কোরআনকে বিকৃত করছে। তাদের কোরআন বিষয়ে আকীদা হচ্ছে, শিয়াদের তৃতীয় প্রধান আকীদা হলো কোরআন বিকৃতি সম্পর্কীয় আকীদা। তারা বিশ্বাস রাখে যে মুসলমানদের নিকট সংরক্ষিত কোরআন হচ্ছে বিকৃত। আমাদের কাছে যে কোরআন আছে এটা বিকৃত। মূলত কোরআন বিকৃতির আকীদা ইমামত আকীদারই অবশ্যম্ভাবী ফল। মানে হচ্ছে, কেননা শিয়াদের ধারণা কোরআন সংকলনকারী হযরত আবু বকর, ওসমান ও তাদের সহযোগী সাহাবীরা ছিলেন আলী বিদ্বেষী। ফলে কোরআন থেকে হযরত আলী ও আহলে বাইতের ফজিলতমূলক আয়াতগুলোকে পরিকল্পিতভাবে তারা বাদ দিয়ে দিয়েছে। এই জন্য এই বর্তমান কোরআন এটা হচ্ছে বিকৃত। কোরআনের পাঞ্জাতন পাক এবং সকল ইমামের নাম ছিল, এই নামগুলোকে বাদ দেওয়া হয়েছে। যেমন কোরআনের আয়াত যে দলিল দিয়েছে, ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আমি আদমকে প্রথমেই এক আদেশ দিয়েছিলাম যে ভিক্ষার কাছে যেও না, অতঃপর আদম তা ভুলে গেল। এই সম্বন্ধেও ইমাম জাফর সাদেক কসম খেয়ে বলেন যে পূর্ণ আয়াত এইভাবে নাজিল হয়েছিল, এই আয়াতের মধ্যে বিকৃত করা হয়েছে। কিন্তু আসল আয়াতটা কি ছিল? আসল আয়াত ছিল হচ্ছে ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু কালিমাতিন ফি মুহাম্মাদিন ওয়া আলিয়িন ওয়া ফাতিমাতিন ওয়া হুসাইন ওয়াল ইমাম মিন যুররিয়াতিহিম। এইরকম ছিল আয়াতটা, কিন্তু আয়াতটাকে কেটে শুধু এই আয়াত বানানো হয়েছে। এটা হচ্ছে কোরআন সম্পর্কে, কোরআন বিকৃতি সম্পর্কে তাদের ধারণা। তাহলে আমরা মোটামুটি আমরা বুঝলাম যে শিয়াদের সাথে আমাদের 3 দিক থেকে অনেক বিষয় মতবিরোধ আছে। প্রধান হচ্ছে 3টা বিষয়। একটা হচ্ছে ইমামত, 2 নম্বর হচ্ছে সাহাবা বিদ্বেষ, 3 নম্বর হচ্ছে কোরআন বিকৃতি। তাহলে এই হচ্ছে অবস্থা। এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া দরকার আছে, তোমরা ফতোয়া দিতে পারবা, বিষয়টা বুঝে নাও।
সেটা বুঝতে পারছো? এখন এইটুকু প্রশ্ন আসতে পারে যে ওরা তো দলিল সহকারেই বলতেছে, আমরা এখানে জানি বলে আমাদের কাছে এটা অবিশ্বাস্য লাগতেছে, কিন্তু যে জানে না সে কীভাবে বিশ্বাস করবে? এর জন্য বিস্তারিত খণ্ডনও আছে। তারা যেরকম দলিল পেশ করছে, তা আমাদের দলিলের কাছে তাদের এটা খোড়া অজুহাত, যেটা তোমাদের কাছেই মনে হচ্ছে, কারণ আগের দলিল কিছু জানা আছে বলেই মনে হচ্ছে। তো বিষয়গুলো এরকমই যে যদি এর গভীরে যেতে হয়, এটাকে নিয়ে বাস্তবে খণ্ডন করতে চাইতে হয়, তাহলে এর বিস্তারিত আলোচনায় যেতে হবে। এটা আমরা সাধারণ এখন শিয়াদের ব্যাপারটা নিয়ে আমাদের কাছে একদম ধারণা নাই। শিয়াদেরকে আমরা মুসলমান বলি, কেউ বলি সুন্নি, কেউ শিয়া, আলাদা পার্থক্য, কেউ বলে এত মতানৈক্যের দরকার কি, এক হয়ে গেলে হতো। এখন এদের সাথে এক হওয়া সম্ভব কোনো সময়? কারণ শিয়াদের সর্বসম্মতিক্রমে ফতোয়া হচ্ছে শিয়া কাফের। সমস্ত ওলামা একরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ওলামা একরামের এক বাক্যের ফতোয়া হচ্ছে তারা কাফের। তো কাফের সাথে আমরা কীভাবে মিশব? তো এই জন্য এই যে বর্তমান ইরানে যে ক্ষমতা চলতেছে এখন, এটা হচ্ছে এই শিয়া, এই গুল্লাত চরমপন্থী শিয়াদের, এই ইসনা আশারিয়ার অনুসারী ইমাম খমিনি, রুহুল্লাহ খমিনি, ওনারা এর প্রবক্তা। এই জন্য আমাদের এদের থেকে সচেতন থাকতে হবে, অনেকে সচেতন করতে হবে। এই যে মহরম মাস আসতেছে, জিলহজ মাস তো শেষ, মহরম আসতেছে 10 তারিখে, এই যে শুরু হবে আমাদের এখানে আছে, এই যে তোমার তাজিয়া হবে, এই যে ইয়েতে খালিশপুরে আছে, এদিকে ফেরিঘাটে আছে। তো এদের আসলে অনেক মানে প্রভাব আছে সারা দুনিয়াতে, এরা অনেক আছে, কিন্তু আমরা এতদিন বিষয়গুলো খেয়াল করে দেখি নাই। আজকের থেকে চলতে থাকো, দেখবা যে এই কথাগুলো যদি মনে থাকে, দেখবা যে এবার চোখে পড়তেছে কী পরিমাণ তারা আসছে, ছড়াই গেছে, এবং তাদের মেহনত চলতেছে, তারাও দাওয়াতের মেহনত করতেছে, এবং তারা মানুষকে তশকিল করে শিয়া বানায় ফেলতেছে। তো তাদের মেহনতের তুলনায় আমাদের মেহনতও কম হয়ে যাচ্ছে। এই জন্য সক্রিয়ভাবে আমাদেরও আসলে মেহনত করা দরকার। প্রত্যেকটা মেহনতের একটা পর্যায় আছে, কিন্তু দাওয়াতের মেহনতের পর্যায় লাগে না। ধরো জিহাদ করবো, তার একটা পর্যায় লাগবে। ধরো এলেম শিখতে হবে, তার একটা পর্যায় লাগবে, কিন্তু দাওয়াতের জন্য কোনো পর্যায় নেই। মাঠে নেমে খালি মানুষকে তশকিল করতে হবে, হক জিনিস বোঝানোর চেষ্টা করতে হবে। বুঝতে পারছো? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সময় মেলা লম্বা হয়ে গেল, বাকি আশা করি সবাই মোটামুটি আমরা একটা ধারণা পাইছি। ঠিক আছে না? ইমাম যারা আছে 12 জনের, এরা তো সহি, যাদের নাম বলছি এনারা তো আহলে বাইত, এরা তো অবশ্যই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় জানেন না যে সেই ইমাম হয়ে গেছে। আর এই যে জাফর সাদেকের বক্তব্য যে দেয়, এটার তো কোনো, তারা বলছে জাফর সাদেক তো আমাদেরও আকাবের না? হ্যাঁ, আমাদেরও আকাবি। তারা যে 12 জন ইমামের কথা বলতেছেন, প্রত্যেকেই আমাদের আকাবি, কিন্তু তারা নিজেরা এটাকে বানায় নিছেন এবং মন গড়া বানায় নিছেন। জাফর সাদেক কখনোই বলতে পারেন না যে বিশেষ প্রক্রিয়ায় তাদের বিশেষভাবে দুনিয়ায় আগমন করছে, এটা কোনোভাবেই বলতে পারেন না, এটা অসম্ভব, এরও প্রমাণ আছে। এখন এই হলো বিষয়। এই জন্য সংক্ষিপ্ত ধারণা পেলাম, বাকি বিস্তারিত জানতে গেলে আরও বিস্তারিত আলোচনা, বিস্তারিত সময় লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আপনার মতো এটা ধরেন